তৃতীয় নাম্বার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিজিটাল গীবত। বলেন কি গীবত? সবাই বলেন ডিজিটাল গীবত। একটা সময় আমরা দেখতাম চায়ের দোকানের মাসায় বসে আমাদের বাচ্চা ছাড়া বা আমাদের মুরব্বীরা, আমাদের ভাইরা, এটা এখনো হয়, গীবত করি। একজনের ব্যাপারে একটু খারাপ কিছু জানি, সেটা লাড়াচাড়া করি, এটা হয়। আমাদের মা বোনেরা যখন 2-4টা মা বোন এক জায়গায় বসতো, বসার পরে মাতার উকুন দেখতো, ওই যে আপনারা তো দেখছেন এগুলা, উকুন দেখতে দেখতে, বউ তুমি কি জানো অমুক জনের মেয়ে আজকে এই কাজ করছে, ও বোন তুমি কি জানো আজকে অমুকের ছেলে অমুকের মেয়ের হাত ধরে পালাইছে। এই যে মা বোনদের ভিতরে একটা রীতিনীতি, একটা প্রথা ছিল, এটা গীবতের একটা সিস্টেম, ফেস টু ফেস, মুখোমুখি সশরীরে গীবতের একটা ধরন ছিল। কিন্তু আজকের গীবতের ধরনটা একটু চেঞ্জ হয়েছে, একটু ডিজিটাল হয়েছে। যদি বলেন হুজুর গীবতটা আবার ডিজিটাল পদ্ধতিতে কেমনে হইল, এটা আপনি কেমন কথা বলছেন? আপনাদের মানতে একটু কষ্ট হচ্ছে, তাই না? কথা বলেন, হওয়াটাই স্বাভাবিক। নতুন কথা, নতুন একটা ভাষার সাথে আমরা পরিচিতি লাভ করতেছি আজকে, একটু স্বাভাবিক। খারাপ লাগাটাই বা অপরিচিত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটাই চিরন্তন সত্য কথা, এটাই বাস্তব কথা। ডিজিটাল গীবত আমাদের সমাজে এখন ফেস টু ফেস যে গীবত হয়, তার থেকে বেশি গীবত হয় ডিজিটাল গীবত। ডিজিটাল গীবত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াতের মাঝ থেকে শেষের অংশের ভিতরে তিনি বলছেন, রব্বুল আলামিন বলছেন, আয়াহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। মুমিনেরা, তোমরা তোমাদের একজন ভাই আর এক ভাইয়ের গীবত করার জন্য পিছনে লেগে থাকো, এমনকি পাহারা দিতে থাকো, এই ভাই কেমনে যায়, কেমনে চলে, কি করে। এই যে সিস্টেমগুলো, তোমরা অন্যের দোষকে অন্বেষণ করার জন্য চেষ্টা করো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আমি রব তোমাদেরকে নিষেধ করলাম, তোমাদেরকে হারাম করলাম, তোমরা এক মুমিন ভাই আর এক মুমিন ভাইয়ের দোষটাকে অন্বেষণ করার চেষ্টা করবে না। আল্লাহ তাআলা নিষেধ করলেন। এরপরে রব বলছেন, আয়াহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, নিশ্চয় তোমরা সেটাকে ঘৃণা করো, প্রত্যাখ্যান করো, অপছন্দ করো। তবে তোমাদের দ্বারা যদি এমন পাপ হয়েই থাকে, রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। বান্দা, এমন পাপ যদি তোমার দ্বারা সংগঠিত হয়েই থাকে, রবের কাছে দুহাত প্রসারিত করো, আয় রব, আমি পাপ করেছি, গীবত করেছি, পরনিন্দা করেছি, আপনার কাছে হাত প্রসারিত করলাম, তাওবা করলাম, ইস্তেগফার করলাম, পাপের স্বীকৃতি প্রদান করলাম, রব আপনি আমারে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তার পাপের স্বীকৃতি প্রদান করতে যতটুকু দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করতে এতটুকু পরিমাণ দেরি করি না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ডিজিটাল পদ্ধতিতে আমরা গীবতটা কেমন করি? আমাদের একজন ভাই আর একজন ভাইয়ের ব্যাপারে একটা বাজে মন্তব্য করলো, লেখালেখি করলো, যেটার কোনো বাস্তবতা আমার জানা নাই, হতে পারে সেটা সত্য কিংবা মিথ্যা, কিন্তু আমার কাছে তার বাস্তবতা জানা নাই। আমি জেনে না জেনে, বুঝে না বুঝে সেটাকে শেয়ার করলাম। আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো বন্ধু আছে, 5,000, 7,000, আর ফলোয়ার্স যদি হয় লক্ষ লক্ষ, মিলিয়ন, ট্রিলিয়ন হতে পারে, তারাও দেখলো এক ভাইয়ের লেখা, সেটা সত্য কিংবা মিথ্যা আমি জানি না, কিন্তু আমি শেয়ার করলাম। এই শেয়ার করার মাধ্যমে ওই ভাইয়ের চরিত্রটাকে হরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই পাপের অংশীদার হতে হবে। এই পাপ আমরা করি তো নাকি? আমরা এমন অসুস্থ সমাজে বসবাস করি। আপনাদেরকে যদি বাস্তবতা কিছুটা বোঝানোর জন্য চেষ্টা করি, প্রিয় ভাইয়ের আমার,
আমরা এতটা অসুস্থ মস্তিষ্ক নিয়ে চলাফেরা করি, আমরা মাঝে মাঝে আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও ল্যাংটা করতে ছাড়ি না। ঠিক আছে তো? আমরা মাঝে মাঝে আমার দেশের বিরোধী দলীয় নেতা তারেও ল্যাংটা করতে ছাড়ি না। মাঝে মাঝে এমন করি, প্রধানমন্ত্রীর মেয়ে তাকেও ল্যাংটা করতে ছাড়ি না। এআই এর যুগে, ডিজিটালের যুগে আমরা মানুষের চরিত্র হরণ করা এতটা সহজ হয়ে গেছে। আপনি গুগলের যে কি একটা অ্যাপস আছে, সেখানে যাবেন, ছেলের ছবিটা বসাই দিবেন, তার কাছে বলবেন যে এর পাশে একটা চরিত্রহীনা নারীর বসাই দাও, সুন্দর করে বসিয়ে দিবে। আপনি বুঝতেই পারবেন না এটা সত্য নাকি মিথ্যা। শেয়ার করলেন আপনি, আপনার এক মুমিন ভাইয়ের ব্যাপারে এমন একটা ভিডিও হলো, এমন একটা ছবি হলো, এমন একটা স্ক্রিনশট আপনি দেখলেন, দেখার সাথে সাথে আপনি সেটাকে শেয়ার করলেন। জবান ছেড়ে বলবেন, আমার প্রশ্নের জবাবটা দিবেন, আপনার কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? কথা বলেন, সওয়াব হবে নাকি গুনাহ হবে? এটি স্পষ্ট হারাম। তাহলে ডিজিটাল পদ্ধতিতে যে গীবত করা যায়, এটাকে আপনাদের বিশ্বাস হলো? হলো বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত 6 নম্বর আয়াতের ভিতরে আবার সুন্দর করে তিনি বিশ্ব মানবতাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা ঈমান এনেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, একজন ফাসিক ব্যক্তি তোমাদের সামনে কোনো খবর নিয়ে আসলো, কোন একটা বিষয় তোমাদের সামনে বর্ণনা করলো, তোমরা সেটাকে সত্য মিথ্যা যাচাই বাছাই না করে যদি প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর থেকে নিকৃষ্টতম কাজ আর কিছুই হতে পারে না। তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, এটা সত্য কিংবা মিথ্যা। তবে আল্লাহ তাআলা এখানেও নিষেধ করছেন, যদি সত্য হয় এর দায়ভার আমি আল্লাহ তাআলা তোমারে দেই নাই, যদি মিথ্যা হয় তাহলে তুমি তার উপরে একটা তহমত দিয়ে থাকলে এর জন্যও তোমার গুনাহ হবে। তুমি তার জন্য দোয়া করো, আল্লাহ আমার এই ভাই অপকর্মে লিপ্ত হয়েছে, এই পাপ কাজ করছে, আল্লাহ আমার এই ভাইরা আপনি ক্ষমা করেন, তার হেদায়েতের পথে চলার জন্য আপনি সুযোগ দান করেন, তাকে পরিপূর্ণ ইসলামের পথে আপনি কবুল করেন। কিন্তু আমাদের বিষয়টা হলো কেমন? আপনারা সুচ দেখছেন না? সুচ চেনেন? কথা বলে না। সুচ চেনেন আপনারা? আমাদের মা বোনেরা যেটা দিয়ে কাঁথা সেলাই করে, মাঝে মাঝে আমাদের জামা টামা ছিঁড়ে গেলে আমাদের বাড়ির মহিলারা ওদেরকে যদি বলা হয় একটা সুতা ভিতরে দিয়ে আমাদের এই পাঞ্জাবিগুলো সেলাই করে দেয়, মাঝে মাঝে দেয় কিনা? ঝাঁঝুরিও চেনেন সম্ভবত, চেনেন কিনা? কথা বলে না। মুড়ি ভাজে যেটা দিয়ে। এখন সুদ যদি ঝাঁঝুরিরে বলে, ওটা নাম ঝাঁঝুরি না অন্য কিছু বলে? ঝাঁঝুরির পিছনে অনেকগুলো ছিদ্র, বেটা বিয়াদব তোর কাপড় ঠিক কর। ঝাঁঝুরি সুসরে বলছে তোর পিছনে ছিদ্র, তুই কাপড় ঠিক কর। বিষয়টা কেমন হলো? বোঝে না কথা। হাস্যকর হলো কিনা? ঝাঁঝুরি সুসরে বলছে তোমার পিছনে ছিদ্র, তুমি তোমার কাপড়টা ঠিক করো, তোমার ইজ্জত সব দেখা যাচ্ছে। এখন সুদ যদি তোরে বলে, ওরে যদি বলে যে বেটা ব্যাককেল নির্বোধ, আমার নাই ছিদ্র একটা, তোর যে হাজার হাজার ছিদ্র, তোর যদি ডিএনএ টেস্ট করি তো তোর ভিতরে তো ছিদ্র ছাড়ার কিছুই খুঁজে পাওয়া যাবে না। মানে আমাদের বিষয়গুলো হলো কেমন? আমি কতটুকু পাপী এটা আমার কোনো খেয়াল টেয়াল নাই। আমার ভিতরে যে মানে ময়লা আবর্জনা ঘা বুঝাই, আমার মলম লাগানোর সময় নাই, অন্যের পাছায় ঘা, তারে বলি তুই মলম লাগা। এর মতো বেহায়া, নির্বোধ আর দুশ্চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে? হ্যাঁ, পারে? হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এটাই তো চলছে আমাদের সমাজে। চোর সারা জীবন চুরি করে খাইছে, সারা জীবন লুচ্ছামি করছে, বদমাইশি করছে, গুন্ডামি করছে, টেন্ডারবাজি করছে, এমন কোনো পাপ নাই যা করে নাই।
আপনি নিজের খোঁজখবর নাই, আপনি অন্যের বেলায় বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বললেন, লেখালেখি করলেন, এ করলেন, তা করলেন, করেন, সমস্যা নাই। কিন্তু আমার ভিতরে যে গ্লানিটা আছে, আমার ভিতরে যে দৈন্যতাটা আছে, আমার ভিতরে যে অপকর্মটা আছে, এটা যদি প্রকাশ পায়, আমি কি সামনে দাঁড়াইতে পারবো? তবে হ্যাঁ পারবো, যদি আমি কানকাটা হই, নির্বোধ হই। একটা গল্প আপনাদেরকে শোনাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন তারপরেও বলি। এক বেহায়া বেয়াক্কল ব্যক্তি, তার খায় দায়ে কোনো কাজ নাই, চরম লেভেলের বাটপর বেটা, শুধু মানুষের কাছে চাইয়ে চাইয়ে খায়। শহরে গেছে, শহরে যাওয়ার পরে দুপুর টাইম লাঞ্চ আওয়ারে ক্ষুধার্ত ব্যক্তি, কি করি, কেমনে যাই, কি খাই। আপনাদের এই পার্শ্ববর্তী শহরে গেছে, একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছে, আর পাশাপাশি যদি 2-5টা 10টা রেস্টুরেন্ট থাকে, ওই রেস্টুরেন্টের একজন কর্মচারীকে নিযুক্ত করা থেকে, ভাই আসেন খান, ভাই আসেন খান, ভাই আসেন খান, আপনার জোর করে হাত ধরে ওইখানে ডেকে নিয়ে যাবে। এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছেন কখনো? উপজেলা শহরে যাবেন, উপজেলা মেন গেটের সামনে রেজিস্ট্রি অফিসের যে মানুষগুলো আসে ওদেরকে টানাটানি করে নিয়ে খাওয়ায়। কানকাটা বেহায়া ব্যক্তি ওইখানে গেছে, যেহেতু ডাকাটাকি করছে, কায়দা মতো আজকে খাইতে হবে। জম্মের খাওয়া খাইছে, কোনো হিসাব নিকাশ ছাড়া খাইছে। এত খাওয়া খাইছে, ডায়রিয়া হওয়ার উপক্রম হয়ে পড়ছে। দায়িত্বশীল ব্যক্তি একটা সুন্দর করে কাগজে চিরকুটে লিখছে, আপনার বিল 870 টাকা। ওর হাতে যখন দিয়েছে, ওর মেজাজ গরম, বেটা বিয়াদব, তুই আমারে ডাকছি, খাইতে বলছিস, খাইছি, কিসের বিল? কোনো বিল টিল হবে না। বিল না হলে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। কি হবে? কান ধরে উঠবোস করা লাগবে 100 বার। তো বেটা বেহায়া একেবারে ও বলার সাথে সাথে কান ধরে 100 বার উঠবোস করছে। বলছে, তোর কি একটু শরম টরম লজ্জা টজ্জা হয়েছে না? কিসের লজ্জা? এই যে এতগুলো খাবার খাইছে, ব্যায়ামটা করার মাধ্যমে আমার খাবারটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে। বেহার সাথে তো পারা যায় না। 5-10টা বাচ্চা পোলাপান ওর পিছনে লাগাই দিয়েছে, লেলিয়ে দেওয়া হলো, ওরে পুরো এলাকা ঘোরাই নিয়ে আসে, জুতা স্যান্ডেল যা পাবা তাই দিয়ে ওর পিটাবা। পুরো গ্রাম, পুরো এরিয়া ঘোরানোর পরে বসে, তোর কি এইবার একটু লজ্জা শরম হয়েছে? বিল কি দিবি? বসে, কিসের বিলে? বিগত 15-17 বছরের ভিতরে এই পরিমাণে আরাম পাই না, আমাদেরকে কেউ বাহবা দেয় নাই, স্লোগান দেয় নাই। বেটা, এই যে বাচ্চাগুলো পাইছি, এটা আমার জীবনের সব থেকে স্মরণীয় দিন। বেহার তো লজ্জা হলো না, কি করা যায়? ব্লেড নিয়ে এসে মাথার চুল ডান দিকের বাম দিকে পিছনের সামনে কায়দা করে কাটার পরে মাথায় একটু গোল ঢেলে দিয়ে গলায় জুতার মালা পরাই দিও। তোর কি এবার একটু লজ্জা শরম হয়েছে? কিসের লজ্জা? চুল কাটার টাকা ছিল না, অনেকদিন পরে চুলটা কেটে তোরা তো আমার আপন ভাইয়ের মতো উপকার করছিস। আচ্ছা, এই ব্যক্তিকে আপনারা কি বেহায়া বলবেন নাকি রুচিশীল ব্যক্তি বলবেন? কথা বলেন, রুচিশীল নাকি বেহায়া? এইরকম বেহায়া আমাদের সমাজে সয়লাভ হয়ে গেছে। নিজের কাপড়ের ঠিক নাই, অন্যের বলে মলম লাগা, এই জাতীয় ব্যক্তিগুলো আমাদের সমাজে অভাব নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন একটা বিষয় তুমি জানলে আর সেটা প্রকাশ করলে, শেয়ার করলে, এটা হারাম, স্পষ্ট হারাম। এটা করার ইখতিয়ার তোমারে কে দিয়েছে? সেটা আমি হতে পারি, সেটা আপনি হতে পারেন, আমার মতদর্শের ভিন্নতার কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু কারোর মান ইজ্জত নিয়ে টানাটানি করার ইখতিয়ার আমাকে কেউ দিয়েছে? আল্লাহকে আমারে দিয়েছে? দেন নাই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও বললেন, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 19 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, অশ্লীলতা এবং কুকর্ম প্রচার করার জন্য চেষ্টা করে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা অন্য ভাইয়ের দোষকে অন্বেষণ করার জন্য চেষ্টা করে। এই সমাজের মধ্যে একটা অপকর্ম কখন হবে, সেটা আমি ভিউ ব্যবসা করব ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল পদ্ধতিতে কেমন? কোনো একটা মেয়ে, কোনো একটা ছেলে হাত ধরে পালাইছে, ধরা পড়ছে, যেটাকে আমরা এখন কট খাওয়া বলি। কি বলি? জোরে বলেন। কথা না বললে, আসলে আপনার কথা না বললে আমি ওয়াজ করে বোঝাবো না। যেটাকে আমরা এখন কি বলি? কট খাওয়া বলি। পূর্বের সিস্টেম ছিল, আজ থেকে 5-10 বছর আগে সিস্টেম ছিল এরকম,
যেমন এই আপনাদের এই গ্রামের 2-5 জন মোড়ল মাতব্বর যারা আছে, গ্রামটাকে যারা নিয়ন্ত্রণ করে, তারা 2-5 জন বসে একটা বিচার ফাইসালা করে দিত। বিচার ফাইসালাটা কেমন? যদি বিবাহের সিস্টেম থাকে তাহলে তাদেরকে বিবাহ পড়াই দিত, আর যদি সেটা না থাকে তো বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে একটা বিচার ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর এখন আমরা কি করি? সর্বপ্রথম একখানা মোবাইল ফোনে এরকম করে ধরি, ওর দিকে তাক করে ধরে থাকি, মানে ওর বিচার ব্যবস্থা করার আগে ইজ্জতের 14 গোষ্ঠী উদ্ধার করে আগে ছেড়ে দিই। মানে আমার কি হলো? আমার হলো এই ভিউ ব্যবসা হলো, আমি কিছু সেখান থেকে আর্নিং করতে পারলাম, কিছু টাকা পয়সা আমি পেলাম। সর্বশেষ যে মানুষটার চরিত্র আপনি আমি হরণ করলাম, যে মানুষটার ব্যক্তিত্বটাকে আমি নষ্ট করলাম, ওই মানুষটা হয়তো কোনো একটা দিন আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে চোখের পানি ফেলে তাওবা করে যতটা পাপী ছিল তার থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। হতে পারে কিনা প্রিয় ভাইরা আমার? কিন্তু আমি আপনি তার ব্যক্তিত্ব নষ্ট করে, তার চরিত্রটাকে নষ্ট করে, গোটা পৃথিবীর মানুষের কাছে তাকে ছোট বানিয়ে, তাকে বেইজ্জতি করে আমি বাইজিদ কিন্তু পাপী থেকে গেলাম। মাঝখান থেকে ওই ব্যক্তি তাওবা করে ইস্তিগফার করে চোখের পানি ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয় হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কি হবে প্রিয় ভাইয়েরা আমার? প্রথমত, কোনো ভাইয়ের কোনো ব্যাপার জেনে না জেনে আমরা গীবত করব না, তার ব্যাপারে আমরা শেয়ার করব না। দ্বিতীয় নাম্বারে, জানার পরেও যদি বাস্তবতা হয় আমাদেরকে নীরব থাকতে হবে, কথা বলা যাবে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে নিষেধ করেছেন, অনেকগুলো আয়াতের ভিতরে তিনি নিষেধ করেছেন। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মেরাজের রজনীতে আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামটাকে তিনি পরিভ্রমণ করতেছেন, দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। তিনি লক্ষ্য করলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের হাতের নখগুলো বড় বড়। আমাদের হাতের নখগুলো যেমন এমন স্বাভাবিক কোনো নখ নয়। এই নখগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নেওয়ার পূর্বেই উপড়াই ফেলেছেন এবং নখগুলোকে তামার নখ বানিয়ে দিয়েছেন। এই তামার নখ দিয়ে জাহান্নামী মানুষগুলো নিজেদের চবল, নিজেদের এই মুখের মাংসগুলি, চামড়াগুলি ঘৃণা ভরে ছিঁড়তেছে, নিজেদের বুকের মাংসগুলো ছিঁড়তেছে আর চিৎকার করে থাবা মারতেছে, কান্না করতেছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা দুনিয়ার বুকে ফিরে দিতে চাই, এমন পাপ আর করব না। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এই ব্যক্তিগুলো কারা যারা জাহান্নামের ভিতরে তাদের মুখের মাংসগুলো, চামড়াগুলো ছিঁড়তেছে, তাদের বুকের চামড়াগুলো ছিঁড়তেছে, এই ব্যক্তিগুলো কারা? আবার এটাও লক্ষ্য করলাম তাদের হাতের নখগুলি দেখলাম তামার নখ, সাধারণ নখ আমাদের হাতে যেটা আছে এমন কোনো নখ নয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই ব্যক্তি অন্য ভাইয়ের দোষটাকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য উন্মুক্ত হয়ে থাকতো, উৎফুল্ল মনোভাব নিয়ে থাকতো। একজন মুমিন ভাইয়ের কোনো অপরাধ তার সামনে ধরা পড়ল, একজন মুমিন ভাইয়ের কোনো অপকর্ম তার চোখের সামনে ধরা পড়ল, জেনে না জেনে, বুঝে না বুঝে তার ব্যাপারে বিষোদ্গার করত, তার ব্যাপারে মিথ্যা তহমত দিত, বাজে বাজে কথাগুলি বলতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত বন্দিগুলোকে নষ্ট করেছেন, এমনকি তাদেরকে জাহান্নামে দিয়েছেন। জাহান্নামে দিয়ে শেষ হয় নাই, রব্বুল আলামিন তাদের নখগুলোকে তামার নখে পরিণত করেছেন, বলি নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, শুধু কি এখানেই শেষ? সহিহ বুখারীর ৬,৪৭৮ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ২,৯৭৮ নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা কখনো এমন কিছু কথা বলে, এমন কিছু কথা তার মনে অজান্তে জেনে কিংবা না জেনে, বুঝে কিংবা না বুঝে প্রকাশ করে যে ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ করেছেন, কিন্তু বান্দা না জেনে না বুঝেই এমন পাপের কাজ করে ফেলে। বলেন তো প্রিয় ভাইরা আমার, এমন পাপ আমাদের সমাজে আছে নাকি নেই? এমন ডিজিটাল গীবত আমাদের সমাজে আছে তো নাকি? করি আমরা কারোর ব্যাপারে, সেটা যেই হোক,
আপনার সাথে জমি জায়গা নিয়ে মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আপনার সাথে অন্য একটা বিরোধিতা থাকতে পারে। আল্লাহর ওয়াস্তে কারোর ব্যক্তিত্ব নিয়ে, কারোর ইজ্জত নিয়ে টানাটানি করেন না, ধরা পড়বেন। আল্লাহ যদি আমাদের কারোর ইজ্জতকে উন্মুক্ত করে দেয়, আমাদের কোনো বিষয়কে যদি বিশ্ব মানবতার কাছে আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়, আমার তো মনে হয় এই পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি আমি গুনাহগার, আমি পাপী। আমার মনে হয় কি ভাই, কি দরকারটা কি? অন্যের আমল নিয়ে আমার সমালোচনার মোটেও দরকার নাই। জীবন খুব সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত জীবন। নিজের আমল নিয়ে চিন্তা করি, অন্যের আমল নিয়ে পড়ে থাকার দরকার নাই। কোনো একটা ভাইয়ের বিষয় যদি আমার চোখের সামনে খারাপ লাগে, তার ব্যাপারে গীবত নয়, তোহমত নয়, পরনিন্দা নয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করলেন কোনো ভাইয়ের ব্যাপারে তোমরা গীবত করবে না। ফেসবুকে তোমরা যেটা দেখলে সেটা শেয়ার করলে অন্য ভাইয়ের ব্যাপারে এমন কিছু করবে না। কিন্তু আমাদের সমাজে কোনো মানুষের ব্যাপারে যদি আমরা কিছু জানি কিংবা বুঝি, একেবারে তার ইজ্জত নষ্ট করার জন্য যা যা করার সব কিছুই আমরা করে থাকি। করি তো আমরা নাকি? এটাই হলো ডিজিটাল পদ্ধতিতে গীবত করা। এই পদ্ধতিটা আমাদের সমাজে সব থেকে বেশি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৃতীয় নাম্বার ঈমান হরণের এই পদ্ধতি থেকে হেফাজত করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।